আমরা জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2025 ম্যাথ ক্লাস 27 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 17/2/2025 শীট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 26টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে একটা গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার গতিতে 1 ঘন্টা, ঘন্টায় 70 কিলোমিটার গতিতে 2 ঘন্টা এবং ঘন্টায় 50 কিলোমিটার গতিতে 5 ঘন্টা চলে। ঘন্টায় কিলোমিটারে গাড়ির গড় গতি নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমাদের বার করতে হবে কি না অ্যাভারেজ স্পিড, যেটা হচ্ছে আমার কী হয় না টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে কি না টোটাল টাইম। ডিস্টেন্স কত না 60 কিমি বেগে 1 ঘন্টাতে, আর 70 কিমি বেগে 2 ঘন্টা মানে 70 × 2, আর 50 কিলোমিটার বেগে হচ্ছে 5 ঘন্টা মানে 50 × 5। টোটাল সময় কত এখানে 1 ঘন্টা, পরেরটায় 2 ঘন্টা, তারপরটা হচ্ছে 5 ঘন্টা। 5 2 7 একে হচ্ছে 8 পাচ্ছি, এখান থেকে আমরা 140, আর 60 পাচ্ছি এখান থেকে আমরা 200, আর এখানে পাচ্ছি আমরা 250 মানে 450। তো এটাকে একটু ভাগ করে দেখতে হবে। 5 আসছে 40 পাচ্ছি এখান থেকে আমরা, 5 0 6 আসছে হচ্ছে 48 যাচ্ছে এখান থেকে। দেখো আর করা দরকার আছে কি, দেখো 56 চলে আসছে মানে কোনটা হবে এখান থেকে অপশান এইটা হবে, অপশান এ হবে, আর দেখার দরকার নেই। পরের প্রশ্ন মান নির্ণয় করো। 90কে 5 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 18, ঠিক আছে। এখানে আমি সেকেন্ড মানে পাচ্ছি কতটা 78/6 মানে পাচ্ছি কিন্তু আমরা 13। এখানে পাচ্ছি আমি 12/1, এটা তো একই, তো বাদ দেওয়া এখান থেকে 13 আর 12তে কত হচ্ছে না 25 হচ্ছে, তাহলে 25 × হচ্ছে 18, 5 18 90 0 হাতে রয়েছে 9 36, আর 9 হচ্ছে 45, 450। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যখন 8651 8018 এবং 7807 সংখ্যাগুলিকে সব থেকে বড় সংখ্যা x দ্বারা ভাগ করা হয়েছিল, প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট বলছে একই ছিল, সেক্ষেত্রে x এর মানটা কত? তো আমরা কী করবো, এদের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেটা বার করবো, করে ওদের মধ্যে আমরা HCFটা বার করবো। তো 8651 8018 এখানে পাচ্ছি কত আমি 33 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 633। 7807 এটা বিয়োগ করছি আমি 8018 থেকে, তো এখানে পাচ্ছি আমি 11 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 211, ঠিক আছে। আচ্ছা আর কি পড়ে আছে এখান থেকে 8651, আর এখান থেকে 7807, তো এখানে পড়ে আছে 44, এখানে পড়ে আছে 8844। তো দেখো 211 দিয়ে যদি কাটি, দেখো 211 × 3 করলে এটা মিলে যাচ্ছে, আর 211 × 4 করলে এটা মিলে যাচ্ছে, মানে 211 হচ্ছে এখানে আমাদের HCF, যেটা আমাদের অপশানেও আছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটাই হচ্ছে আমার সেই বৃহত্তম সংখ্যা। পরের প্রশ্ন, একটা সিনেমার টিকিটের আসল মূল্য এবং সিনেমা টিকিটের বর্ধিত মূল্যের মধ্যে অনুপাত কত না 10:13। সিনেমা হলের আয় কত হবে যদি সিনেমার টিকিটের আসল মূল্য 250 টাকা হয়, আর সিনেমা হলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী মোট 3600টা টিকিট বিক্রি হয়, যা 3600 জনের, তবে সিনেমা হলের রেভিনিউ কত বৃদ্ধি পাবে? দেখো আসল মূল্য হচ্ছে 250 টাকা, তাহলে 10টা হচ্ছে এখানে আমাদের 250, যেটা আমি × 25 করে পাচ্ছি। তাহলে 13টা কী হবে এখান থেকে, 13 × 25 করলে কত পাচ্ছি আমি 25 × 13, 5 13 65, 5 6 13 2 36, আর 6 হচ্ছে এখানে আমাদের 32, 325, ঠিক আছে। এখন দেখো কী হচ্ছে এখান থেকে কত করে বাড়ছে, দেখো এখান থেকে 75 কিন্তু এখানে আমাদের বাড়ছে, তাহলে একটা টিকিট সেল করে কিন্তু আমার এখানে 75 করে বাড়ছে। তাহলে রেভিনিউ কত বৃদ্ধি পাবে 3600 টোটাল টিকিট, তাহলে 3600 × 75 করলেই তো হয়ে যাওয়া উচিত। তাহলে দুটো শূন্য এখান থেকে, 6 75 কত হয় এখান থেকে 450, শূন্য হাতে রয়েছে 45, 3 45 হচ্ছে থেকে 225, এখানে পাচ্ছি আমি 30 70 270, তার মানে 27, তারপরে দেখো 4টে শূন্য, এটাই হচ্ছে আমার টোটাল রেভিনিউ বৃদ্ধি হবে, ঠিক আছে। এইখানে এটা হবে না, এটা কাটা। যদি সিনেমা টিকিট আসল মূল্য এত হয়, তাহলে এতটা টিকিট বিক্রি হলে তবে মোট রেভিনিউ কত বৃদ্ধি পাবে, তো বৃদ্ধি কত হবে না এইটা হবে আমার টোটাল বৃদ্ধি, যেটা আমার এখান থেকে গ্যাপটা পাচ্ছি, সেই গ্যাপটা আমি 3600 টিকিটের উপর হিসেব করে দেখি, তাহলেই হয়ে যাবে। যখন 7807 8022 এবং 8667 সংখ্যাগুলিকে সব থেকে বড় সংখ্যা x দ্বারা ভাগ করা হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রে বলছে অবশিষ্টাংশ একই হয়, তাহলে x এর অঙ্কের যোগফলগুলো কী? তো দেখো আমি আগে কী করবো না, এদের মধ্যে গ্যাপটা বার করবো, করে আমরা HCF বার করবো, তারপর তাদের মধ্যে আমি ডির সাম করবো। তো এখানে কী আছে 8022, এখানে আছে 7807, তো এখানে পাচ্ছি আমি 15, এখানে পাচ্ছি আমি 215, 8667, এখানে আমাদের রয়েছে কত না 8022, এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 6 645। আচ্ছা এখানে আরেকটা পড়ে আছে 8667 7807, যদি বিয়োগ করে দিই এখানে পাচ্ছি আমি 60, এখানে পাচ্ছি আমি 860। এখন দেখো এটা × 4 করলে এটা মিলে যায়, আর এটা × 3 করলে মিলে যায়, তার মানে HCFটা কিন্তু আমাদের এখান থেকে কত পাচ্ছি না 215।
এখন কি চাইছে, এর হচ্ছে ডিজিট সাম 2 যোগ 1 যোগ 5, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 8, 8 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, যেমন বলছে দুজন সাইক্লিস্ট আছে এম এবং এন একই বিন্দু থেকে 1500 মিটার বৃত্তাকার ট্র্যাকে যাত্রা শুরু করছে। বিপরীত দিকে সাইকেল চালায় তারা। এম সাইকেল চালাচ্ছে 18 কিমি/ঘন্টা বেগে এবং এন চালাচ্ছে 22 কিমি/ঘন্টা বেগে। তাদের দেখা হতে কতক্ষণ লাগবে? তো রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে, ডিস্টেন্স কতটা হচ্ছে 1500। এখন বিপরীত দিকে চালাচ্ছে তাহলে বেগটা কী হবে এখান থেকে না 22 আর 18 হচ্ছে এখান থেকে যোগ হবে, অবশ্যই এটাকে আমি 5-এর 18 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত পাচ্ছি কিন্তু আমি 1500 ইন্টু হচ্ছে 18, এখানে পাচ্ছি আমি 40 আর 5-এ পাচ্ছি কিন্তু আমরা 200। 2 শূন্য এখান থেকে কাটে, 2 দিয়ে পারলে 9 পাচ্ছি, 9 পনেরো কত হচ্ছে এখানে 135 সেকেন্ড পর তারা মিলিত হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মান নির্ণয় বলেছে এখান থেকে 25 ইন্টু 13 মানে 5 13 65, 5 হাতে রয়েছে 6, 13 36, 26 আর 6 হচ্ছে এখান থেকে 32, 325 ইন্টু এখানে তো 1 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে পাচ্ছি আমরা 3/3, মানে সিতে একই থাকছে এখান থেকে, তাহলে 325ই হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা জেলার জনসংখ্যা হচ্ছে এত, তার মধ্যে এতজন হচ্ছে পুরুষ, জনসংখ্যা 20% হচ্ছে শিক্ষিত, যদি 20% পুরুষ সাক্ষর হয় তাহলে কত শতাংশ মহিলা সাক্ষর? তো এটা আমরা অনেকবারই করেছি। তো দেখো কী হচ্ছে এখান থেকে বলছে 3,72,000, এটা হচ্ছে টোটাল জনসংখ্যা, তার মধ্যে হচ্ছে 20% শিক্ষিত মানে 20/100, এটা হচ্ছে আমার লিটারেট তোমার মেল প্লাস ফিমেল, ঠিক আছে, সব মিলিয়ে হচ্ছে এইটা। আচ্ছা বলছে কি না 20% হচ্ছে পুরুষ স্বাক্ষর, তাহলে এখান থেকে এর মানটা কত পাচ্ছি কিন্তু আমরা না 168,000, তার মধ্যে হচ্ছে 20% মানে হচ্ছে এইটা। এখন এইখান থেকে এটা বিয়োগ করা মানে আমি এখান থেকে শিক্ষিত মহিলার সংখ্যাটা পেয়ে যাব, কত সেটা না এখান থেকে দেখো 20/100 যদি আমি এখান থেকে কমন ধরে নিই তাহলে পড়ে থাকছে কত এখান থেকে না 372 3টে শূন্য আর 168 3টে শূন্য বিয়োগ করতে হবে, 372 3টে শূন্য 168 3টে শূন্য, যেটা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা কত 0472 হচ্ছে এখান থেকে 204 3টে শূন্য 20/100, তার মানে বাকি যে জনসংখ্যাটা পড়ে আছে তার মধ্যে 20%। এখন দেখো এতটা হচ্ছে সব টোটাল জনসংখ্যা, তার মধ্যে এতটা হচ্ছে পুরুষ, তাহলে বাকি জনসংখ্যা কতটা পড়ে থাকছে, এক্স্যাক্টলি এটাই পড়ে থাকছে, তার মানে মহিলা সাক্ষরতার পরিমাণ কত এখান থেকে না 20%, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অনেকবারই হয়েছে এই প্রশ্নটা। নেক্সট হলো কী বলছে এখানে, একটা শ্রেণীর 26 জন শিক্ষার্থীর গড় বয়স বলছে কত না 43 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তাহলে পুরো গ্রুপের গড় বয়স 44 হয়ে যায়, শিক্ষকের বয়স কত? এখন দেখো গড় ছিল 43, শিক্ষক আসার পর দেখো 44 হয়েছে, তার মানে শিক্ষকের বয়সটা তো 43 বেশি, এটা নিয়ে কোনো সন্দেহ হওয়ার জায়গা নেই। কত বেশি? 26 + 1, তাকে ধরে হচ্ছে 27 জন, প্রত্যেকের 1 করে বাড়ছে মানে এক্সট্রা নিয়ে আসছে কত 27 নিয়ে আসছে এক্সট্রা, তাহলে 70 হচ্ছে এখানে আমাদের শিক্ষকের বয়স, 70 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রডনি 153টা চেয়ার বিক্রি করেছে, 63টা চেয়ারের বিক্রয়ের সমান লাভ করেছে, তো সেক্ষেত্রে লাভের শতাংশ কত? তাহলে 153টা চেয়ারের এসপি থেকে যদি আমি 153টা চেয়ারের সিপি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে 63টা চেয়ারের এসপি পাবো এখান থেকে আমরা, তো এটা আমরা বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 90 পাচ্ছি, 90 এসপি সমান হচ্ছে 153 সিপি, তাহলে এখান থেকে এসপি বাই সিপি কত পাচ্ছি কিন্তু আমরা 153 বাই হচ্ছে 90, 9 17 এটা হচ্ছে আমার 10, তার মানে এখান থেকে দেখো 7 হচ্ছে এখানে আমাদের লাভ, 7 লাভ হচ্ছে 10-এর ওপর, তাহলে আমাদের 100 লাভ হচ্ছে কত এখান থেকে না 70% হচ্ছে এখানে আমাদের লাভের হার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন কর্মচারীর বেতন 30% বৃদ্ধি পায়, মূল বেতন পুনরুদ্ধার করার জন্য নতুন বেতন কত শতাংশ কমাতে হবে? 30% মানে কত না 3/10 বোঝাচ্ছে, অর্থাৎ 10 ছিল হয়ে গেল কত না 13, এখন কমাতে হলে কী হবে না রেশিওটাকে উল্টে দাও, অর্থাৎ 13টাকে করতে হবে 10, তখন 13-র ওপর আমাদের 3 কমাতে হবে তবে হবে 10, 3 কমাতে হবে 13-র ওপর, তাহলে আমাদের 100-র ওপর কত কমাতে হবে, তাহলে 13 দিয়ে আমরা এখানে 300-কে ভাগ করে দেবো, 13 দুগুণ হচ্ছে 26 পাচ্ছি কিন্তু আমরা 4 0 13 3-এ হচ্ছে 29, তো দেখো 23% দিয়ে একটাই অপশান আছে এখানে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বরুণের কাছে 1230 টাকা আছে, তিনি তার ছেলে আশিস এবং অরুণকে তা ভাগ করে দেন, বার্ষি চক্রবৃদ্ধি 5% হারে বিনিয়োগ করতে বলেন, দেখা গেল আশিস এবং অরুণ যথাক্রমে 11 এবং 12 বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে, অরুণকে কত দিয়েছিল? তো ধরলাম আশিসকে দিয়েছিল হচ্ছে x টাকা আর অরুণকে দিয়েছে হচ্ছে y টাকা, তাহলে x টাকাটা 1 + 5% হারে 11 বছরে যা হবে, y টাকাটা 1 + 5/100 এই হারে 12 বছরের সেম হবে, তাহলে এখান থেকে আমরা x/y কত পাচ্ছি 1 + 5 হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমি 21/20 পাচ্ছি, এটা হচ্ছে আমার রেশিও, দুটো মিলিয়ে কত হয় না 41, সেটা সমান কতটা টোটাল টাকার পরিমাণ 1230, যেটার একের মান হচ্ছে এখান থেকে 30,
তাহলে অরুণকে দিয়েছে মানে ওয়াইয়ের মানটা কত এখান থেকে না 20 মানটা কত হচ্ছে এখান থেকে না 30 ইন্টু হচ্ছে 20 সমান হচ্ছে এখান থেকে আমাদের কত না 600 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 6 সেমি ব্যাস এবং 14 সেমি উচ্চবিশিষ্ট একটা চোঙের আয়তন বার করতে বলেছে। তাহলে ব্যাসার্ধ কত এখান থেকে না 6/2 হচ্ছে 3 এখান থেকে, এইচটা কত এখান থেকে না 14, চোঙের আয়তন কী হবে এখান থেকে না পাই r² h, তাহলে 22/7, আর এর মান হচ্ছে এখান থেকে 3 ইন্টু 3, এইচটা কত এখান থেকে না 14, এটা কালে পাচ্ছি আমরা এখান থেকে 2, তার মানে 44 ইন্টু হচ্ছে 9, 4 লং 36, 6 3 36 আর 3 হচ্ছে 39, 396 এটা হচ্ছে আমাদের আয়তন, ঘন সেমি হবে, এটা ঘন সেমি হচ্ছে এখানে আমাদের আয়তন। নেক্সট চলো, ABC একটা কাজ এরকম 15, 30 এবং 40 দিনে করতে পারে। এ 15 দিন কাজ করে, এ ও বি দ্বিতীয় দিনে, এ ও সি তৃতীয় দিনে, এইভাবে কাজ শেষ না হওয়া পর্যন্ত এই প্যাটার্নটা চলছে। দিনে কাজটা শেষ হবে? তো দেখো এ কাজটা করে হচ্ছে 15 দিনে, বি কাজটা করে হচ্ছে এখান থেকে 30 দিনে, সি কাজটা করে হচ্ছে এখান থেকে 40 দিনে। তো এখান থেকে পাচ্ছি আমি 120 হচ্ছে এখানে আমাদের LCM, যেটা হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ। তাহলে এখান থেকে বলতে পারি যে এর এফিসিয়েন্সি কত না 8 × 120, বির ক্ষেত্রে হচ্ছে 4 আর সির ক্ষেত্রে হচ্ছে কত না 3। এখন দেখো প্রথম দিন কে কাজ করছে না এ কাজ করছে, কত করছে না 8 ইউনিট কাজ করছে। সেকেন্ড দিনে কে কাজ করছে না এ আর বি, যেটা হচ্ছে দেখো এ আর বি যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 8 আর 4 যোগ করলে হচ্ছে 12 পাচ্ছি। থার্ড দিনে কে হচ্ছে না এ আর সি কাজ করছে, তার মানে 8 যোগ 3 মানে 11 ইউনিট কাজ হচ্ছে। তার মানে 3 দিনে কতটা হচ্ছে দেখি আমরা এখান থেকে 8 যোগ 12 যোগ হচ্ছে 11, তাহলে 8 12 হচ্ছে 20 আর 11তে পাচ্ছি কিন্তু আমরা 31 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা আমরা একটু গুণ করি, দেখো 4 দিয়ে গুণ করে তো লাভ নেই, অনেকটা বেশি হয়ে যাবে, এখান থেকে 124 হয়ে যাচ্ছে 4 দিয়ে গুণ করে, তো আমাদের ক্রস করে যাচ্ছে। তো আমরা 3 দিয়ে আগে গুণ করি, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 9 দিনে মোট কতটা কাজ হচ্ছে এখান থেকে 9 দিনে হচ্ছে, তাহলে এখানেও 3 গুণ করে তাহলে 93 ইউনিট কাজ হচ্ছে, ঠিক আছে। এখন 10ম দিনে 10th ডেতে কে কাজ করবে না এ কাজ করবে, কতটা করবে না সেই 8 ইউনিট কাজ করবে, ঠিক আছে। এখন দেখো 11th ডেতে কত করবে, দেখো 11th ডেতে মানে এখান থেকে কত আমাদের 101 তো হয়েই গেল, মানে এখান থেকে করবে হচ্ছে এ প্লাস বি কাজ করবে, করে কত হচ্ছে না 12 ইউনিট কাজ করবে। তাহলে মোট কত হলো এখান থেকে না 93 আর 8 হচ্ছে এখান থেকে 101 হয়ে গেছিলো, 101 আর 12তে হচ্ছে 113 ইউনিট কাজ কিন্তু এখান থেকে হয়ে গেল। তার কাজ পড়ে আছে কতটা এখান থেকে 120 থেকে 113 গেলে এখান থেকে 7 ইউনিট কাজ পড়ে আছে। এই কাজটা কে করবে না 12তম দিনের মাথায় দেখো এ আর সি যাচ্ছে, তাহলে এ আর সি এর এই কাজটা কত সময় লাগবে কত 7 কাজ পড়ে আছে, তাই এফিসিয়েন্সি কত না 11, 7/11 হচ্ছে সময় লাগবে। তাহলে এখান থেকে লেগেছিল আমার 11 দিন, 11 দিন লেগেই ছিল, লাগছে হচ্ছে আরও 7-এর 11 দিন, তাহলে মোট করলে কত হচ্ছে না 11 পূর্ণ 7-এর 11 দিন। এইটা হচ্ছে আমার নির্ণয়ের সময়, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এইভাবেই করতে হবে এটা। নেক্সট চলো কী বলছে এখানে, একটা প্ল্যাটিনাম রিংয়ের ধার্য মূল্য হচ্ছে এত, বিক্রির জন্য 20% এবং 4%-এর পরপর দুটো ছাড় দেওয়া হয়, তো রিংয়ের বিক্রয় মূল্য কত হবে 52,300। তার উপর দেখো এই ছাড়টা দেওয়া মানে কত না 80/100 হচ্ছে, কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 4/5, এইভাবে লিখি আমরা। আরটা হচ্ছে 4%-এর ছাড়, তার মানে এখানে পাচ্ছি আমি কতটা 96/100, তার মানে এখানে পাচ্ছি, আচ্ছা এটাই থাক 96/100ই থাক এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো 2 শূন্য এখান থেকে কেটে গেল এখান থেকে, আচ্ছা এখানে কাটাকুটি যায় না, তো এটা আমাকে একটু গুণ করে দেখতে হবে। দেখো 4/5 মানে এখান থেকে আমি 0.8 লিখতে পারি এখান থেকে, আবার এটা তাহলে 523 × 96 এই গুণটা আগে করে নিই, তারপর হচ্ছে এখান থেকে আমি 0.8 দিয়ে সেখানে গুণ করে দেবো। তো এটা হচ্ছে 424, তাহলে দেখো 4 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 2092, এটা হচ্ছে আমার 24, আর 24 দিয়ে 48-এর 8 হাতে হচ্ছে 4, 9 24 হচ্ছে এখান থেকে 216 আর 4 হচ্ছে 220, শূন্য হাতে হচ্ছে এখান থেকে 22, এখানে পাচ্ছি 2 হাতে থাকছে 2, 24 দিয়ে 48 আর 2 হচ্ছে এখান থেকে 50 পাচ্ছি, 50208। এর সাথে আমি 8 গুণ করছি, তাহলে এখানে পাচ্ছি আমি 4 6 8 2 16 6 হাতে হচ্ছে 1 5 40। তো দেখো এখান থেকে পয়েন্ট খাওয়ালে আসছে 40 166.4, দেখো এইটা বাদ দিলে কত হয় না 40,166, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আপনারা পুরো গুণটা করে ভাগ করতেও পারো, বাট সেক্ষেত্রে টাইম যাবে, এক্ষেত্রে জাস্ট 0.8 গুণ করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যায় এটা। নেক্সট চলো কী বলছে এখানে, একজন দোকানদার বলছে 540 টাকা দিয়ে একটা জিনিস কিনছে, 10% লাভ করতে হলে কোন মূল্যের বিক্রি করতে হবে, তাহলে 540-এর ওপর এটা আমি 110/100 চাপাচ্ছি, তাহলে 54 আর 11তে পাচ্ছি এখানে আমরা কত না 594, এই টাকা তাকে বিক্রি করতে হবে।
যেটা হচ্ছে অপশান বিতে আছে। নেক্সট চলো কী বলছে, এক বস্তুর উপর ক্রিয়াশীল বল সরাসরি তার ভরের সাথে সমানুপাতিক। তার মানে এফ যদি বল হয় সেটা তার মাস যেটা আছে ভর তার সাথে হচ্ছে সমানুপাতিক। তার মানে এখান থেকে বলতে পারি এফ সমান সমান কে এম, অর্থাৎ 2 কেজি ভরের বস্তুকে সরাতে 10 নিউটন শক্তির প্রয়োজন হয়। তার মানে যদি আমার এফ যদি 10 হয়, এম এখানে হচ্ছে কত না 2, তাহলে এফ এর মান 10 বসাও, কে ইন্টু 2, তার মানে এখানে কে এর মানটা পাচ্ছি হচ্ছে 5। তাহলে সম্পর্কটা কী হলো এখান থেকে না, এফ সমান সমান হচ্ছে 5m। এখন কি বলছে 5 কেজি ভরের বস্তুকে সরাতে কত বল প্রয়োজন, তার মানে এখান থেকে এফ লাগবে আমার এফ 5 ইন্টু 5, এখানে এমটা কত বলা আছে না 5 বলা আছে, তার মানে এখানে কত লাগবে না 25 নিউটন বল আমার লাগবে, যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। নেক্সট চলো কী বলছে এখানে, 450 এবং 350 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন একই দিকে যথাক্রমে 80 কিমি/ঘন্টা এবং 110 কিমি/ঘন্টা বেগে চলছে। পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনের অন্য ট্রেনটিকে অতিক্রম করতে কত সময় লাগবে আমাদের এখানে বার করতে হবে। তো রিকোয়ার্ড টাইম কী হবে, 450 প্লাস 350 এটাকে অতিক্রম করতে হবে একই দিকে যখন, তাহলে 110 থেকে 80 বিয়োগ করতে হবে, আর অবশ্যই এটাকে আমাদের 5-এর 18 দিয়ে গুণ করে এটা আমাদের অ্যান্সার সেকেন্ডে আসবে। তো এখানে পাচ্ছি আমি 700 মানে 800 পাচ্ছি, এখান থেকে আমরা 800 ইন্টু হচ্ছে 18, এখানে পাচ্ছি আমি কত না 30 ইন্টু 5 মানে পাচ্ছি কিন্তু আমি 150। তো এই শূন্য এখান থেকে কাটে, 5 দিয়ে গেল হচ্ছে কিন্তু আমরা 16, 5 দিয়ে গেল হচ্ছে আমরা 3 দিয়ে গেল হচ্ছে এখান থেকে আমরা 6, বা 96 হচ্ছে এখান থেকে আমাদের সেকেন্ড, তাহলে 96 বাই হচ্ছে 60, এটা করলে আমি পাচ্ছি এখান থেকে মিনিট। 6 দিয়ে গেল হচ্ছে আমরা এখান থেকে 16/10, তার মানে হচ্ছে 1.6 মিনিট সময় লাগবে অতিক্রম করতে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, বার্ষিক একই সুদের হারে রাকেশ এত টাকা আর শিবম এত টাকা বিনিয়োগ করে, 4 বছরের শেষে রাকেশের থেকে শিবম এত টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত, তাহলে কত টাকা এক্সট্রা দিচ্ছে দেখো, এই কারণেই তো বেশি পাচ্ছে। তো 0 এখান থেকে চলে যাচ্ছে, 102 থেকে 54 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 48 পাচ্ছি আমরা, তাই না, হ্যাঁ 48ই পাচ্ছি। তাহলে এখান থেকে 48 হচ্ছে এক্সট্রা টাকা, তাহলে এইটা 4800 হচ্ছে এক্সট্রা টাকা, তাহলে এইটার ওপর R% হারে 4 বছরে বাই হচ্ছে 100 কত হচ্ছে না 480 টাকা হচ্ছে সুদ পাওয়া যাচ্ছে। তো ব্যাস এখান থেকে দেখো এই দুটো শূন্য এখান থেকে কাটে, তো এইটা কাটলে এখানে পাচ্ছি আমরা 10, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমি 10/4 মানে 5/2, তার মানে 2.5 হচ্ছে এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, বীরের কাছে 1625 টাকা আছে, তিনি এটিকে তার ছেলে নিতিন এবং প্রবীণের মধ্যে ভাগ করে দেন, তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে 4% হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেছে নিতিন এবং প্রবীণ যথাক্রমে 12 এবং 13 বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছে, বীর নিতিনকে কত দিয়েছে। তো ধরলাম একে দিয়েছে হচ্ছে এক্স আর একে দিয়েছে হচ্ছে ওয়াই, তাহলে এক্স টাকাটার ওপর 1+4/100 হারে 12 বছরে যে টাকাটা হবে, একইভাবে ওয়াই টাকার ওপর 1+4/100 13 বছরের সেম টাকা হবে। তাহলে এখান থেকে আমরা x/y কত পাচ্ছি, 1+4/100 মানে 1/25 মানে 26/25, দুটো মিলিয়ে কত হয় না এখান থেকে 51 হয়, যেটা হচ্ছে আমাদের এখানে 1632। তাহলে এখানে পাচ্ছি আমি একের মানটা কত হচ্ছে এখান থেকে না 153 পাচ্ছি 3 খাওয়ালে, আর হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 2, একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 32। তাহলে বি নিতিনকে দিয়েছে, নিতিন মানে কোনটা এখানে এক্সের মান, তাহলে 26-এর মানটা কত হবে এখান থেকে না 32 ইন্টু হচ্ছে 26, 26 দুগুণে 52, 2 হাতে রয়েছে এখান থেকে 5, 3 26 হচ্ছে 78 আর 5 হচ্ছে 83, 832। তাহলে এত টাকা দিয়েছে, 832 টাকা বি নিতিনকে দিয়েছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।